আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা, উপস্থাপনা, প্রবন্ধ, নিবন্ধ থেকে আমরা বলতে পারি, মানসিক চাপ হলো মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা পরিস্থিতি, যা তার অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে। শয়তান মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতাকে ব্যর্থ করার জন্য প্রথম তীর ছোড়ে হতাশা, দুশ্চিন্তা ও ব্যর্থতার। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়, অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা বাকারা আয়াত 268। শয়তান মুমিনকে ভবিষ্যতে বিপদ, মুসিবত, দুরবস্থা, হতাশা, নিরাশার ভয় দেখায়। মানসিক টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তির জন্য ইসলামের মৌলিক দিক নির্দেশনাগুলো হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। একজন মানুষ যত বেশি আল্লাহর উপর আস্থা রাখবে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে, মানসিক শক্তি ও স্থিরতা ততই বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়ার একটি চমৎকার উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহর উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো নিজের ভালো মন্দ, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া। তাকদীরের প্রতি বিশ্বাস রেখে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া মুমিন ব্যক্তির জন্য আবশ্যক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। তিনি বলেন, হে বৎস, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথ আদায় করবে। আল্লাহ তাআলা তোমাকে সব বিপদ মুসিবত থেকে যথাযথভাবে রক্ষা করবেন। তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথ আদায় করবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনে পাবে। আর তুমি যখন কিছু চাইবে, আল্লাহর কাছে চাইবে। যখন কোনো সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাইবে। জেনে রাখো, যদি সব মানুষ তোমার কোনো উপকার করার ইচ্ছা করে, তবে তারা শুধু এই পরিমাণ উপকারই করতে পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর সব মানুষ তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করে, তবে তারা কেবল এই পরিমাণ ক্ষতি করতে পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন।